সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের বিষয়টি বিরক্তিমূলক, অর্থাৎ দুইবার উক্ত হবে এমন একটা সেন্স আজকে আমরা শিখব। দুইবার উক্ত হবে এই ধরনের সেন্টেন্সকে আমি নাম দিয়েছি বিরক্তিমূলক ভার্ব। সেটা কিভাবে সেট করতে হয় তার উপরে একটা ক্লাসটি খেয়াল করো। বাংলা সেন্টেন্স লিখেছি, সেগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে স্যার কি বোঝাতে চাচ্ছে। এখানে দেখো, বিরক্তি মানে হচ্ছে দুইবার উক্ত হয়, দুইবার বলা হয় এমন সেন্টেন্স, এমন ভাব দুইবার বলা হয়। যেমন কাঁপতে কাঁপতে, নাচতে নাচতে, ধূমপান করতে করতে, শিক্ষককে হাসতে হাসতে, ঠাট্টা করতে করতে। দুইবার উক্ত হচ্ছে, প্রত্যেকটা ভাব এখানে তোমার দুইবার ব্যক্ত হচ্ছে, উক্ত হচ্ছে। এই কারণে এটা নাম দেওয়া হয়েছে বিরক্তি। বিরক্তিমূলক ভার্বের শেষে আইএনজি যুক্ত করেই এই ধরনের সেন্টেন্স কমপ্লিট করতে হয়। তো খুব ভালো করে সেন্টেন্স গুলো খেয়াল করো, কারণ এই ধরনের সেন্টেন্সের পরেই সেন্টেন্স ভালো করে বোঝার পরেই তুমি ফিল ইন দি ব্ল্যাঙ্ক গুলো ঠিক মতো করতে পারবে, ধরতে পারবে, আদারওয়াইজ নট। তো সেটা সঠিকভাবে পারার জন্য তুমি সেন্টেন্স গুলো ভালো করে খেয়াল করো। আমি সবসময় বলে থাকি যে সেন্টেন্স গুলো খুব ভালো করে ফলো করতে হবে, তো কিভাবে আসছে। তো দেখো, এই সেন্টেন্স গুলো গঠন করতে হলে তোমার একটা ক্লজ প্রথমত সেট করতে হচ্ছে, একটা টেন্স অনুযায়ী। সেটা এক একটা টেন্স থাকতে পারে, তো সবগুলোই মনে পাঁচ টেন্স দেওয়া এখানে দিয়েছি আমি। এসে দেখে এভাবে, মেয়েটি কাঁপতে কাঁপতে এখানে এলো, মেয়েটি এখানে এলো। এই কাঁপতে কাঁপতে বিরক্তিমূলক কথাটা তুমি বাদ দিয়ে রাখো। এই ধরনের সেন্টেন্স সেট করতে গিয়ে এই বিরক্তিমূলক সেন্সটা, বিরক্তিমূলক ভাবটা তুমি একেবারে সর্বশেষে বসাবে বাক্যে। তো এখানে তুমি আগে মেয়েটি এখানে এলো, পাস্ট টেন্সের এই সেন্টেন্সটি তুমি আগে সেট করো। দেখো কিভাবে হচ্ছে, দি গার্ল, কামের পাস্ট ফর্ম দাও কেম, যেহেতু এলো পাস্ট টেন্স, দি গার্ল কেম হিয়ার, মেয়েটি এখানে এলো। এবার তুমি বিরক্তিমূলক ভাবটা সেট করো। কাপার ইংরেজি হচ্ছে ট্রিম্বল, ট্রিম্বলিং, পুরো ফিগারটা দাঁড়িয়েছে দি গার্ল কেম হিয়ার ট্রিম্বলিং, মেয়েটি কাঁপতে কাঁপতে এখানে এলো, মেয়েটি কাঁপতে কাঁপতে এখানে এলো। নেক্সট সেন্টেন্স, সে নাচতে নাচতে এখান থেকে চলে গেল। নাচতে নাচতে, এটাই হচ্ছে আমাদের বিরক্তি। দুইবার উক্ত হচ্ছে, দুইবার ব্যক্ত হচ্ছে, দুইবার বলা হচ্ছে, সেটা বিরক্তির আওতায় পড়েছে। এবং এই কারণেই আমরা ওই নাচা ভাবটার সাথে ডান্সিং শেষে বসাবো। তার আগে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করো। সে এখান থেকে চলে গেল, পাস্ট টেন্স এটা, সে এখান থেকে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে দাও, গো এর পাস্ট ফর্ম দিতে হবে। হি ওয়েন্ট অ্যাওয়ে এখান থেকে, ফ্রম হিয়ার, হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম হিয়ার। এবার তুমি বিরক্তিমূলক ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসাও। ডান্স, সেখানে ডান্সিং করতে হবে। ডান্সিং, শুধু ডান্স দিলে হচ্ছে না, তোমাকে এই ডান্স ভাবটার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, কারণ ওইটাকে ডাবল করতে হচ্ছে। ডান্সিং, নাচতে নাচতে। হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম হিয়ার ডান্সিং, হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম হিয়ার ডান্সিং, সে এখান থেকে নাচতে নাচতে চলে গেল। নেক্সট সেন্টেন্স, ছেলেটি ধূমপান করতে করতে নষ্ট হয়ে গেল। এই যে ধূমপান করা, স্মোক মানে ধূমপান করা, আমরা জানি। এটা আমি দুইবার উক্ত করেছি, ব্যক্ত করেছি। ধূমপান করতে করতে, এই সেন্সটাকে তুমি একদম পরিশেষে, বাক্যটার একদম শেষে দিয়ে সেট করবা। সেটা কিভাবে, দেখো, ছেলেটি নষ্ট হয়ে গেল, ছেলেটি নষ্ট হয়ে গেল, এটা তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটা সেন্টেন্স। তো সেটা সেট করার জন্য তুমি আগে সাবজেক্ট বসাও, দি বয় নষ্ট হয়ে গেল, এটা একটা দারুণ ফ্রেজ আছে, গো টু ডগ। গো টু ডগ মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, গোল্লায় যাওয়া। তো গো এর ফার্স্ট ফর্ম দাও ওয়েন্ট টু ডগ, গেল, নষ্ট হয়ে গেল, ওয়েন্ট টু ডগ, দি বয় ওয়েন্ট টু ডগ, ছেলেটি নষ্ট হয়ে গেল। এবার তোমার বিরক্তিমূলক ভার্বটা সেট করো, কি করতে করতে, ধূমপান করতে করতে, স্মোকিং,
দি বয় ওয়েন্ট টু ডগ স্মোকিং, ছেলেটা ধূমপান করতে করতেই নষ্ট হয়ে গেল। শিক্ষকটি হাসতে হাসতে ক্লাস শুরু করলেন। পরের সেন্টেন্স নাম্বার 4, যে শিক্ষকটি হাসতে হাসতে ক্লাস শুরু করলো। অনেক সময় আমরা ক্লাসে হাসতে হাসতে ঢুকি, হাসতে হাসতে ক্লাস শুরু করি, ঠিক সেরকম একটা সেন্স। শিক্ষকটি হাসতে হাসতে ক্লাস শুরু করলেন। হাসতে হাসতে, এটাই বিরক্তিমূলক ভাব, বিরক্তি। হাসতে হাসতে, তো শিক্ষকটি ক্লাস শুরু করলেন, এটাই তোমার মেইন ক্লজ। টেন্স অনুযায়ী এটাকে প্রথমে বসাতে হবে। শিক্ষকটি, দি টিচার, শুরু করলে স্টার্টেড অথবা বিজ্ঞান, স্টার্টেড, দি টিচার স্টার্টেড হিজ ক্লাস, শিক্ষকটি তার ক্লাসটা শুরু করলেন। কি করতে করতে? বিরক্তিমূলক ভাবটি শেষে বসাও আইএনজি যুক্ত করে, হাসতে হাসতে, লাফিং। The teacher started his class laughing. শিক্ষকটি হাসতে হাসতে ওনার ক্লাস শুরু করলেন। লাস্ট সেন্টেন্সটা এখানে দেওয়া হয়েছে ঠাট্টা করা, ঠাট্টা করতে করতে, ঠাট্টা করতে করতে। তারা ঠাট্টা করতে করতে এখানে পৌঁছালো। তারা ঠাট্টা করতে করতে এখানে পৌঁছালো। প্রত্যেকটা সেন্টেন্স বিরক্তিমূলক হয়েছে, দুইবার করে উক্ত করেছি আমি। এরকম অ্যাভেলেবেল সেন্টেন্স তুমি পেতে পারো, আসতে পারে আমাদের সামনে। তো সেটা সেট করতে গিয়ে আমরা অবশ্যই পরিশেষে, একেবারে শেষে গিয়ে আইএনজি যুক্ত করে সেই ভাগটাকে স্কোয়ার করে ফেলবো, অর্থাৎ ডাবল হতে হবে আইএনজি যোগ করার ভিতর দিয়ে। তারা ঠাট্টা করতে করতে এখানে পৌঁছালো। তো এর মেন ক্লজ হচ্ছে তারা এখানে পৌঁছালো, তারা এখানে পৌঁছালো। দে রিচ মানে পৌঁছানো, রিচড দাও পাস্ট টেন্স, দে রিচড হিয়ার, তারা এখানে পৌঁছালো। এবার সেই স্কয়ার ভাবটি নিয়ে আসে। কিভাবে, কিভাবে পৌঁছালো ভাবটা, কিভাবে, ঠাট্টা করতে করতে। জির মানে হচ্ছে ঠাট্টা করা, জির আমরা জানি যে ডবলি আর জির। তুমি যদি স্কয়ার অর্থাৎ দ্বিরুক্তি দুইবার উক্ত হয়েছে, তোমাকে এখানে আইএনজি যোগ করতে হবে। দে রিচড হিয়ার জিরিং, তারা এখানে পৌঁছালো ঠাট্টা করতে করতে। তো ছাত্ররা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করে আজকের সেন্সটি তোমাদেরকে সেট করতে হয়েছে। যখনই আমরা বিরক্তিমূলক কোনো সেন্টেন্স বাংলাতে সেট করতে যাব, তখন যেন ভাগটাকে আইএনজি যুক্ত করে শেষে বসিয়ে দিই। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তৈরি করার সময় যদি কোনো ভার্ব বদল পাই, তখন যেন আমরা সেটাকে আইএনজি যুক্ত করে ওইরকম বিরক্তিমূলক সেন্স সেট করার চেষ্টা করি। তো যাই হোক, আমরা এখন চলে যাবো সরাসরি গ্যাপে, যেটা যেভাবে প্রতিদিন দিয়ে থাকি। যদি তোমরা এটা মনে করে রাখতে পারো, তাহলে এই নিয়মটি সেইভাবে করে গ্যাপগুলো সেট করতে পারতেছো বলে আমার বিশ্বাস। তো দেখো এখন কিভাবে হবে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক তৈরি করার জন্য ফিল ইন দি ব্ল্যাঙ্ক এই নিয়মে আসতে পারে যেভাবে, সেটা হচ্ছে বক্স করি একটা, চারটে এখানে লিখবো আমরা। প্রথমত লিখি আমি লাভ, ধরে নিতে হবে তোমাকে যে কোনটাই কোনটা বসাবো। দচ্ছি, খোঁজ গল্প করা, দচ্ছিত মানে। তারপর হচ্ছে হাম, HUM, হাম মানে হচ্ছে গুনগুন করে পড়া, গুনগুন করে পড়া। ব্যাবল, BABBLE, ব্যাবল, হড়গড় করে কথা বলা, বকবক করা সবসময়। যাই হোক, তোমাদেরকে এখন আমি যে চারটে সেন্টেন্স দিব, ধরে নিতে হবে যে কোনটাই তুমি কোনটা বসিয়ে কমপ্লিট করতেছো। পিপল drink tea and coffee. People drink tea and coffee from the stall. Dash. আগে চারটে আমি লিখে নিই, তারপর তোমাদেরকে বোঝাই। The
চেয়ারম্যান সাহেব joined us dash। পরেরটা লিখি, all students were reading all students were reading dash। The man became mad। The man became past tense became mad। লোকটি পাগল হয়ে গেল ড্যাশ। তো ছাত্ররা লক্ষ্য করো তোমরা কিভাবে এখানে আসছে। লাফ মানে হচ্ছে হাসাহাসি করা, গসিপ খোঁজ গল্প করা, হাম বলবো, হাম মানে হচ্ছে গুনগুন করে পড়া, গুনগুন করা, ব্যাবল মানে বক বক করা, এরকম কিছু ভার্ব, প্রত্যেকটাই এখানে ভার্ব আছে। আজকে তো ভার্বেরই গ্যাপ বিরক্তিমূলক ভার্ব শেখালাম, তো সেইভাবে করে কোন গ্যাপটাই তুমি কোনটা বোঝাতে ইচ্ছুক দেখো। পিপল ড্রিঙ্ক টি অ্যান্ড কফি, লোকজনেরা চা পান করে এবং কফি পান করে। এই স্টলটি থেকে তোমাদের টি স্টল আছে, টি স্টল প্যারাগ্রাফ, সেখানে মনে করে একটা তুমি বলতেছো যে এখানে লোকজনেরা সবসময় আসে এবং লোকজনেরা এসে বিভিন্ন ধরনের খোঁজ গল্প করতে করতে তারা চা কফি পান করে। মানুষজনেরা চা পান করে, কফি পান করে গল্প করতে করতে। স্টলে বসে কেউ নীরবে চা পান করে দ্রুততার সাথে চলে যায় না। দেখবা যে অনেক সময় অনেক ধরনের গল্প টি স্টলে এসে বসে করে আড্ডা সহকারে তারা এই কাজটা করে, চা পান করে বা কফি খায়, চা খায় তারা গল্প করতে করতে। তো গসিপিং দা উত্তরটা হবে গসিপিং। অর্থ দেওয়া হচ্ছে যে লোকজনেরা অর্থাৎ যারা আসে তারা এসে গল্প করতে করতে চা পান করে, গল্প করতে করতে গসিপিং। The chairman joined us, the chairman joined with us, এভাবে দিলেও হতো যে চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে যোগ দিলেন, আমাদের মাঝে পৌঁছালেন কি করতে করতে, হাসতে হাসতে। হাসতে হাসতে দাও তোমরা লাফিং, লাফিং। কত সুন্দর একটা সেন্টেন্স যে চেয়ারম্যান সাহেব আমাদের ভিতরে এসে যোগ দিলেন, আমাদের ভিতরে আসলেন হাসতে হাসতে। The students were reading, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতেছিল। নাম্বার সি, the students were reading, ছাত্রছাত্রীরা পড়তেছিল, সব ছাত্রছাত্রীগুলো পড়তেছিল গুনগুন করতে করতে। গুনগুন করতে করতে, একসাথে একটা মেস মতো বা একসাথে হোস্টেলে থাকতে হলে 5-7 জন একবারে থাকতে হলে কেউ অত জোরে পড়তে পারে না, তো সেরকম একটা সেন্স যে সব ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনা করতেছিল গুনগুন করতে করতে। তো এখানে হাম কথাটা আছে, তার সঙ্গে তুমি আইএনজি যোগ করো, HUMMDO আইএনজি, হামিং, গুনগুন করতে করতে। ছেলে মেয়েগুলো, সকল ছেলেরা একসাথে পড়াশোনা করতেছিল গুনগুন করতে করতে। The man became mad, last sentence, the man became mad, লোকটি পাগল হয়ে গেল বকবক করে বকতে বকতে। বকবক করে বকতে বকতে, সবসময় হরগল্পে কথা বলে, বকবক করে বকাবকি করে, সেই ব্যাবল মানে হচ্ছে বকবক করে বলা, বেশি কথা বলা, বাচাল টাইপের। তো the man became mad, babbling, babbling আইএনজি যোগ করতে হবে, BABBLING, babbling। লোকটি খুব বেশি কথা বলতে বলতে বকবক করে কথা বলতে বলতেই পাগল হয়ে গেল। যাই হোক, তোমরা যে সেন্সটি শিখলে আজকে সেটা হচ্ছে দ্বিরুক্তি, দুইবার উক্ত হবে, দুইবার বলা হবে। এরকম ভার্বগুলোকে পরিশেষে নিয়ে গিয়ে আইএনজি যুক্ত করে সেট করতে হয়, তার নাম হয়েছিল দ্বিরুক্তি। আমি তোমাদেরকে আরো দু একটা সেন্টেন্স দিতে চাচ্ছিলাম, সময় আসলে খেয়াল করো, আজকে এখনো আমার 20 মিনিট হয়নি ক্লাস দিতে মনে হয়, তো হলেও তোমরা আরো একটু খেয়াল করো, আরো কিছু সেন্টেন্স শিখতে পারবে। আরেকটা গ্যাপ আমি দিই এভাবে করি, এগুলো তোমাদের সব সময় কাজে লাগবে, শুধুমাত্র যে ইন্টারমিডিয়েট পাশের জন্য কাজে লাগবে তা না, সারা জীবন ব্যাপী কাজে লাগবে। অ্যাডমিশন টেস্টের পরে গিয়ে, তারপর চাকরিতে গিয়ে, সব জায়গায় লাগবে। আমি বক্সের ভিতরে লিখে দিই স্মোক, তারপরে নিয়ে আসি আমরা কুক,
তারপরে নিয়ে আসবো আমরা রিবাক। রিবাক মানে হচ্ছে বকা দেওয়া, তিরস্কার করা, ভৎসনা করে এরকম। তারপরে নিয়ে আসবো কফ। কফ মানে হচ্ছে কাশি দেওয়া, কাশা। চারটি থাক, চারটি সেন্টেন্স আমি তোমাদের দিই, বি কেয়ারফুল, প্রত্যেকটা নিজেরা করার চেষ্টা করবে। হ্যাঁ দেখো, দি গার্ল বিকেম ব্ল্যাক। বিকেম ব্ল্যাক, কষ্টকর কথা। মেয়েটি কালো হয়ে গেল ড্যাশ, কি করতে করতে কালো হয়। আচ্ছা সেটা পরে বলছি আমরা। দি ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে এটা একটা গ্রুপ ভার্বের ভিতরে করতে আছে অ্যাওয়ে। দি ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে ড্যাশ, বৃদ্ধ লোকটা মারা গেল ড্যাশ। দি বয় ওয়েন্ট টু ডগ, এই সেন্টেন্সটা সম্ভবত আমি লাইন দিতে করিয়েছিলাম বাংলার ভিতরে। দি বয় ওয়েন্ট টু ডগ, কুকুরে পরিণত হওয়া এমনটা নয়, তার মানে সেটাও ধরে নিতে পারো নষ্ট হয়ে যাওয়া, কুকুর হয়ে যাওয়া এমনটা বলবো না। দি বয় ওয়েন্ট টু ডগ এটা একটা ফ্রেজ, গো টু ডগ, নষ্ট হয়ে যাওয়া, গোল্লায় যাওয়া। দি বয় ওয়েন্ট টু ডগ ড্যাশ, হিজ ফাদার বেট হিম। লাস্ট সেন্টেন্স আজকের, হিজ ফাদার বেট হিম, তার বাবা তাকে মারলো ড্যাশ। তো ছাত্ররা খেয়াল করো, স্মোক ধূমপান করা, কুক রান্না বান্না করা, রিবাক মানে হচ্ছে বকাঝকা করা, বকা দেওয়া, কফ কাশি দেওয়া। কোন লাইনটায় তুমি কোনটা দিতে ইচ্ছুক হচ্ছে? দি গার্ল বিকেম ব্ল্যাক, মেয়েটি কালো হয়ে গেল রান্না বান্না করতে করতে। চুলার রান্নায় একটা বেশ সুন্দর মেয়ে, সে সবসময় রান্না বান্না করে, হ্যাঁ কাজের মেয়েও হতে পারে। তো বেশ দুঃখ করে বলা হচ্ছে মেয়েটা কালো হয়ে গেল, তার গায়ের বর্ণ ম্লান হয়ে গেল, নষ্ট হয়ে গেল, কালো হয়ে গেল, যে কি করতে করতে। এই যে এখানে আছে ধূমপান করতে করতে, রিপাক বকতে বকতে, কফিন কাশতে কাশতে, তার থেকে সব থেকে উপযুক্ত হয় রান্না বান্না করা, কুকিং করতে করতে। মেয়েটি রান্না বান্না করতে করতেই কালো হয়ে গেল। পরেরটা, দি ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে। দি ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে, লোকটি মারা গেল। পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, পৃথিবী থেকে চলে যাওয়া, বিদায় নেওয়া, ইন্তেকাল করা। তো দি ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে, বৃদ্ধ লোকটা মারা গেল কি করতে করতে। বৃদ্ধ লোকটা বাবা কাশতে কাশতে, এটা স্বাভাবিক সেন্স। অনেকেই হাসতে হাসতে বিয়োগ হয়, অনেকেই তোমার কাঁদতে কাঁদতে, কাশতে কাশতে দিলেই মোটামুটি ভালো হয়। কাশি দিতে দিতেই তার শেষ নিঃশ্বাসটা বের হয়ে গেল, কফিন দাও। দি ওল্ড ম্যান পাস্ট অ্যাওয়ে কফিং, যে বৃদ্ধ লোকটা মারা গেল কাশতে কাশতে। নাম্বার সি, দি বয় ওয়েন্ট টু ডগ, ছেলেটি নষ্ট হয়ে গেল। স্মোক রয়েছে ধূমপান করা, সবসময় ছেলেটা ধূমপান করতো, ধূমপান করে থাকে। তো তার মা বাবা বা যে কেউ প্রতিবেশীরা বলতেছে সে নষ্ট হয়ে গেল সিগারেট খেতে খেতে, ধূমপান করতে করতে। তো স্মোকিং, শুধু স্মোক বসানো যাবে না, স্মোকিং করে বসাতে হবে, বিরক্তিমূলক সেন্স নিয়ে এসে। ধূমপান করতে করতেই ছেলেটা নষ্ট হয়ে গেল। লাস্ট সেন্টেন্স, হিজ ফাদার বেট হিম, তার বাবা তাকে মারলো বকতে বকতে, বকতে বকতেই তার বাবা তাকে মার দিল। তো এখানে রিবাক রয়েছে, ওখানে রিবাকিং, REBUKING, রিবাকিং। এভাবে করে আমরা শেষ করলাম সেন্টেন্সটি, যে তার বাবা তাকে মারধর করলো বকতে বকতে, বকতে বকতেই মার দিল। তো প্রিয় ছাত্ররা, তোমরা দেখতেছো যে আজকের ক্লাসটি কিভাবে শেষ হচ্ছে। বিরক্তিমূলক দুইবার উক্ত হয়, দুইবার ব্যক্ত হয়, দুইবার বলা হয়। এই ধরনের সেন্সটি আমরা পরিশেষে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে স্কোয়ার করেই আমরা এই সেন্টেন্সটি শেষ করব। সেন্টেন্সটি বা তোমার বাংলা নিয়মগুলো এভাবে করে আমরা শেষ করে দিতে পারবো।
মনে রাখতে হবে দ্বিরুক্তিটা কি জিনিস। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিব। আগামী দিনে তোমাদের সাথে আমি নতুন আরো একটি সুন্দর আইটেম নিয়ে হাজির হব। সব কয়টা আইটেম তোমরা মনে রাখার চেষ্টা করো, কারণ আমি বলেছি যে একে একে 50টি নিয়ম, 55টি নিয়ম এইভাবে তোমরা পাবে, যেগুলো সব প্রয়োগ করতে হবে বিভিন্ন লেখনের ভিতর দিয়ে, বিভিন্ন প্যারাগ্রাফ কম্পোজিশন বা তোমার অন্যান্য লেখার ভিতর দিয়ে, বা তোমরা যখন প্যাসেজ পড়তে যাবে মূল বইয়ের যে প্যাসেজগুলো সেট করা থাকে, সেই প্যাসেজগুলো কম্প্রিহেনশনগুলো পড়তে গিয়ে ওই সব কোনো না কোনো নিয়মের ভিতর দিয়ে আসবে। এরপরে আমি আরো কঠিনের ভিতরে তোমাদের যাব, সেটা হচ্ছে ফ্রেজ, ক্লজ এবং তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ন্যারেশন, যত কঠিন কঠিন আইটেম আছে অত্যন্ত সুচারুরূপে এরকম সুন্দর করে নিয়ম দিয়ে ছোট ছোট করে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্টটা এরকমই থাকছে, তোমরা আমার সাবস্ক্রাইব বেশি করতেছো না, সাবস্ক্রাইবার বেশি বাড়াচ্ছ না, আমার মনে হচ্ছে ভিউ দিচ্ছ না, লাইক দিচ্ছ না, কারণ এতদিন 5-6 দিনে মাত্র 100টার মতো হয়েছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। আমাকে অনুপ্রাণিত তোমরা করতে পারতেছো না বলে আমার মনে হচ্ছে। তো তোমরা এই দিকটা একটু বেশি বেশি খেয়াল রাখো, শুধু আমার কাছে শেখার চেষ্টাই করো না, আমাকে কিছু দেওয়ারও চেষ্টা করো, এইভাবে করে লাইক দেওয়ার ভিতর দিয়ে। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নেব। খুদা হাফেজ, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম।